হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি বা কখন আমরা বুঝবো যে একজন লোক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন? জি, ধন্যবাদ। হার্ট অ্যাটাকটি বহুল প্রচলিত একটি শব্দ। হার্ট অ্যাটাক বলতে আমরা বোঝাই যে হার্টের যে রক্তনালী থাকে, রক্ত প্রবাহিত হয়, রক্তনালীগুলিতে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া অথবা ভয়ঙ্করভাবে কমে যাওয়া, এই দুইটার কোনো হলেই সেই যেটা অসুখ সেটা হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হলে আমাদের এই রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্টের মাংসপেশিতে রক্ত পাচ্ছে না, হার্ট পাম্প করতে বা কাজ করতে না পারার কারণে তখন নানান রকম উপসর্গ, নানান রকম কমপ্লিকেশনস দেখা দেয়। প্রথমত হলো হার্ট অ্যাটাক হলে বা রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় তখন সবার যে একই রকম লক্ষণ তা কিন্তু নয়। আমাদের ধারণা আছে যে বুকে ব্যথা না হলে এটা হার্ট অ্যাটাক না, এটা একদম ভুল। বুকে ব্যথা, ডিসকমফোর্ট, যে কোনো রকমের বুকে চাপ লাগা, ভিতরে ছিঁড়ে যাওয়া, যে কোনো রকম অনুভূতি হতেও পারে, নাও থাকতে পারে। তারপরে তার সঙ্গে হলো যে কিছু ব্যথা ফিল করে অনেকে, যে বাম কাঁধে, বাম হাতে, চেয়ালে, গলায়, পিছনে, এবং এমনকি যে আমরা অনেকেও ভুল করি যে পেপটিক আলসার, গ্যাসের ব্যথা অনুভব করে কিছু সময় ক্ষেপণ করি যে পেটে বা উপরে বা নিচের পেটেও ব্যথা অনেক সময়, এবং অনেক সময় কোনো লক্ষণও থাকে না অনেক সময়, যেটা আমরা বলি সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়। এটাও একটা উল্লেখযোগ্য সংখ্যক পাওয়া যায়। সেজন্য উপসর্গ খুব বেশি অনেক সময় থাকতেও পারে, নাও থাকতে পারে, অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, বা বিভিন্ন রোগের ভাগ্যবান হলে উপসর্গ পাওয়া যায়। উপসর্গ পেলে আমরা জানি তাৎক্ষণিকভাবে কিছু করণীয় থাকে, সেই করণীয়গুলি ফলো করলে আমরা সেটার জন্য প্রতিরোধ বা প্রতিকার যাইভাবে করি আমরা আগাতে পারি। জি, যেহেতু আমরা তাৎক্ষণিক কি করণীয় সেই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আজকে আলোচনা করতে চাই। যদি কেউ হার্ট অ্যাটাক আক্রান্ত হয়েছেন বলে তিনি লক্ষণ প্রকাশ পায় বা তার মধ্যে এটি অনুভূত হয়, তখন তিনি কি করবেন, বা তার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাকেই তার কেয়ার গিভার হিসেবে আশেপাশে তিনি থাকুক, তার জন্য কি করণীয়? জি, ধন্যবাদ। আমরা হার্ট অ্যাটাকের সময় আমরা জানি না কোথায় থাকবো, কেউ বাসায়, কেউ অফিসে, কেউ বাইরে, বিভিন্ন জায়গায় থাকতে পারি। তখন কি করতে হবে, খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস এখানে সবার জন্য। যে হার্ট অ্যাটাক হলে মৃত্যু ঝুঁকি থাকে আমরা সবাই জানি, একটা বড় অংশ। কিছু ওষুধ, যেরকম অ্যাসপিরিন, একটা খুব কম দামি ওষুধ, 2 টাকা 1 টাকা দাম, যে আমরা যে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন বাজারে পাওয়া যায়, আমাদের মার্কেটে 75 বা 75 মিলিগ্রামের ট্যাবলেট, এরকম যদি 4টা শুধু ট্যাবলেট আমরা অ্যাসপিরিন খাই, শুধুমাত্র সেই চিকিৎসাটা হৃদরোগে মৃত্যুর ঝুঁকি প্রায় 25 থেকে 30% কমিয়ে ফেলে। এটা একদম স্ট্যাবলিশড এবং সর্বজন স্বীকৃত। বিভিন্ন গবেষণার ব্যাপারে দেখা যায় শুধু অ্যাসপিরিন যে মৃত্যু ঝুঁকি হার্ট অ্যাটাকের রোগীর থেকে 20 থেকে 30% পর্যন্ত নামিয়ে আনতে পারে। এগুলো প্রথমেই যখন বুঝতে পারি যে আমরা একটা হার্ট অ্যাটাকের লক্ষণ মনে হচ্ছে, ইমিডিয়েট দ্রুততম সময়ের মধ্যে ইকোস্প্রিন বা অ্যাসপিরিন যেটা পাওয়া যায় সেটা 300 মিলিগ্রাম, সাথে একটু গ্যাসের কোনো ওষুধ থাকলে বা নিয়ে জোগাড় করে এটা খেতে হবে। এটা খাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা নিকটস্থ কোনো হাসপাতালে যোগাযোগ করব, অথবা অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগের নাম্বার থাকলে, অথবা কোনো ডাক্তারের রেফারেন্স কারোর ট্রিটমেন্টে বা তত্ত্বাবধানে থাকলে দ্রুততম সময়ের মধ্যে ওনার সাথে যোগাযোগ করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আর একটা খেয়াল রাখতে হবে, বুকে ব্যথা অনুভব করলে কখনোই বাসায় বসে ডাক্তার কল করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। অনেকেই আমরা জানি, দেখিয়েছি যে বুকে ব্যথা হচ্ছে, ডাক্তারে আসুক, দেখুক বাসায় বসে, এই লাক্সারিটা এটা কখনোই করবেন না, সময় ক্ষেপণ করবেন। হার্ট অ্যাটাক অনুভব করলেই যদি মনে করেন যে আপনার মধ্যে হার্ট অ্যাটাক মনে করতেছেন, না হোক হার্ট অ্যাটাক, দ্রুততম সময়ের মধ্যে যে কোনো একটা হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করবেন। সেখানে পৌঁছালে সঙ্গে সঙ্গে একটা ইসিজি পরীক্ষা করলে, কিছু পরীক্ষা নিয়ে করলে আমরা কনফার্ম করতে পারি এটা হার্ট অ্যাটাক। আর আমি বাসায় ডাক্তার এনে পরীক্ষা করে জানতে কিন্তু সময় চলে যাবে। কারণ হার্ট অ্যাটাকে চিকিৎসার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ শুরু করে যত দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসাটা করা যায়, তত রোগীর মৃত্যু ঝুঁকি এবং কমে যায় এবং ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেজন্য ইমিডিয়েটলি আমরা ওই যে বললাম অ্যাসপিরিন, এই ওষুধটা ঘরে যদি নাইট্রেট বা বিভিন্ন রকমের ওষুধ আছে, ওই ধরনের ওষুধ যদি সেবন করি এবং পার্শ্ববর্তী ডাক্তার অথবা হসপিটালে যোগাযোগ করলে, এটা আমাদের প্রাথমিক কাজ। অফিসে থাকি বা বাসায় থাকি যেখানে, তারপরে হাসপাতালে গেলে সেখান থেকে নির্দিষ্টভাবে পারফেক্ট যেটা অ্যাকুরেট চিকিৎসাটা সেটা স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।